সম্মানিত বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। ভেষজ সমাহারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বহুদিন পরে আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি নতুন একটি গাছের ঔষধি গুণাগুণ সম্পর্কে আলোচনা করার জন্য। প্রিয় বন্ধুরা, ভিডিওতে আপনারা যে গাছটি দেখছেন, এই গাছটির আঞ্চলিক নাম হচ্ছে দুধছর। অনেকে এটাকে সেন্দ মনসা, অনেকে মনসা, অনেকে সেহন্দ মনসা বলে থাকে। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে ইফোরোবিয়া নিরিফোলিয়া। এই গাছের গায়ে ও ডালে ছোট ছোট অসংখ্য কাঁটা হয়। যে মনসা গাছে বেশি ঘন ঘন কাঁটা থাকে সে গাছে আঠাই বেশি ভেষজ গুণ সম্পন্ন হয়। বহু বছর আগে থেকেই এই গাছের পাতা ঔষধ হিসেবে ব্যবহার হয়ে আসছে, তবে এর ঔষধি গুণের প্রচলন খুবই কম। অনেকেই এই গাছ সৌন্দর্য বর্ধনের জন্য রোপণ করে থাকে, আবার অনেকে জিনপরির উপদ্রব থেকে রক্ষা পেতে বাড়ির চারকোনায় লাগিয়ে থাকে। এই গাছ কাটলে বা এর পাতা কাটলে বা এর পাতা ভাঙলে দুধের মতো সাদা আঠা বেরোতে থাকে। দ্রুত এই আঠা আবার শুকিয়ে যায়। গাছে বসন্তকালে হলুদ রঙের ছোট ছোট ফুল হয়। আবার বসন্ত ঋতুর শুরুতেই গাছে ছুরি বা কাটারি দিয়ে আঘাত করলে তরুক্ষরি সংগ্রহ করা হয়। চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নেই এই গাছের ঔষধি ব্যবহার সম্পর্কে। নাম্বার 1, হুপিং কাশি। হুপিং কাশি হলে মনসার পাতা আগুনে সেকে চেপে রস বের করে চিনি মিশিয়ে খেলে কয়েকদিনের মধ্যে কাশি সেরে যায়। নাম্বার 2, বাত রোগে। বাত রোগে মনসার পাতাকে আগুনে ঝলসে নিয়ে তার রস 2-4 ফোঁটা অল্প দুধে মিশিয়ে 2 বেলা খেলে উপকার পাওয়া যায়। নাম্বার 3, অর্শরোগে মনসা গাছের গোড়ার অংশ টুকরো টুকরো করে কেটে পুড়িয়ে মনসার আঠা সহযোগে পুনরায় পুড়িয়ে মলম তৈরি করে লাগালে রোগ উপশম হয়। নাম্বার 4, মনসার পাতার কাজল তৈরি করে তা শিশুদের চোখে লাগালে চোখে পিচুইটি পড়া বন্ধ হয়। নাম্বার 5, মনসার আঠা দিয়ে একরকম আয়ুর্বেদীয় তেল তৈরি করা হয়। নাম্বার 6, মনসার আঠা অল্প নারকেল তেল সহযোগে সেদ্ধ করে নিতে হবে যতক্ষণ না চটচটে ভাব হচ্ছে। পরে সেটাকে শিশিতে ভরে রেখে দিতে হবে। এই তেল এলোপেসিয়া এরিয়েটা নামক বিক্ষিপ্ত টাকে একদিন অন্তত লাগালে চুল গজায়। প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের মতো ভেষজ সমাহারের দুধছর গাছের বা মনসা গাছের ঔষধি গুণাগুণ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। প্রিয় বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক এবং শেয়ার সাথে কমেন্টসের মাধ্যমে পাশে থাকার অনুরোধ করছি। আবারও আপনাদেরকে ভেষজ সমাহারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।